৮ বছর আগের অস্ত্র মামলায় দুবাইয়ে পলাতক বিতর্কিত সোনা ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আরও ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল ১৪ এর বিচারক মুর্শিদ আহমদের আদালত এ রায় দিয়েছেন। আমিনুল ইসলামের রিপোর্ট। ৫ বছর আগে ঢাকায় পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যার আসামি রবিউল ইসলাম আরাব খান নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে আছেন দুবাইয়ে। চলতি বছরের ১৫ মার্চ সেখানে আরব জুয়েলার্স নামে একটি সোনার দোকানের উদ্বোধন অনুষ্ঠানে দেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে হাজির করে আলোচনায় আসেন আরাব। ২০১৫ সালের ২৮ জানুয়ারি রবিউল ওরফে আরাব খান তার শ্বশুর সেকান্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে মগবাজারের বাসায় যান। একটি গুলি ভর্তি রিভলভার সহ শ্বশুরের বাসার সামনে থেকে গ্রেপ্তার হন তিনি। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় অস্ত্র আইনে মামলা করে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ৭ মে এই মামলা রায়ের পর্যায়ে আসে। তার আগে ২৮ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। অভিযোগপত্রের ২০ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষী নিয়েছে আদালত। প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই জন্য আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড। আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু জানান, গত ১৩ এপ্রিল এ মামলায় আত্মপক্ষ শুনানির দিন নির্ধারিত ছিল। পলাতক থাকায় শুনানির সুযোগ পাননি রবিউল। এই মামলা আসামি পলাতক জামিনে যে সে মামলা হাইকোর্ট থেকে সে জামিন পায়। জামিন পাওয়ার পর থেকে সে পলাতক হয়ে যায়, পরবর্তীতে তার টেস্ট পাওয়া যায়নি। যেহেতু আজকে এই মামলাটা প্রমাণিত হয়েছে এবং তার শাস্তি হয়েছে এবং যখন তাকে অলরেডি তাকে গ্রেপ্তার পরোয়ানা ইস্যু হয়েছে এবং যখন তাকে গ্রেপ্তার করা হবে তখন থেকে এই রায়টা কার্যকরী হবে। দুবাইয়ে থাকা আরাবের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। এরপর থেকেই ফেসবুক সহ কোনো মাধ্যমেই তাকে পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি এসব মাধ্যমে আবার সরব হয়েছেন তিনি। আমার জীবন থেকে এক মাস ৭ দিন চলে গেছে ইন্টারপোলের জেলে। ইন্টারপোলে আমি অনেক বড় বড় ইন্টারপোল আসামিদের সাথে জেল খেটেছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।